বন্ধুরা চলে এলাম, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন বাজছে 11:30। তো গুবুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, আর বাসি কাজকর্ম হয়ে গেছে। আর বানাচ্ছি এখন টিফিন। তো আজকে খাবো পাস্তা। পাস্তা বসিয়েছি, গরম জল, তেল দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর তো নিরামিষ, সেরকম কিছু দিতে পারবো না। ক্যাপসিকাম আছে, দেখি একটুখানি ক্যাপসিকাম কুচি কুচি করে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর সস দিয়ে বাটার দিয়ে করে নেবো। তো চলুন, বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, পাস্তাটা তুলে দিই। ঝিনো পাস্তা, ছেলের ফেভারিট পছন্দ। কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো কুচিয়ে দিয়ে দেবো, আর ক্যাপসিকাম, ব্যাস দিয়ে বাটার দিয়ে নেড়ে নেবো, সেদ্ধ হোক। তো চলুন সেদ্ধ হোক, আমি ওগুলো কেটে নিয়ে ঠাকুর দর্শন করিয়ে দিই। ধুনো দিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার, তো ঝলমল করছে। ধুনো দিলে খুব ভালো লাগে, সারা ঘর একদম ধোঁয়ায় মগমগ করে, দারুণ সুন্দর গন্ধ ছাড়ে। তো চলো পরে আসছি, আমি ওটা বানিয়ে নিই। এটা সেদ্ধ করে নিয়েছি, আর এতে দিয়েছি নুন, আর এই যে বাটার নিয়ে নিয়েছি, আর এই যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আলু আর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম, এটাকে আগে নেড়ে নেবো।
বন্ধুরা, এই যে পাস্তা নিয়ে চলে এসেছি 2 জায়গায়, আর এখানে কফি বানিয়ে নিয়েছি। গরম গরম কফি আর পাস্তা। তো চলুন খেয়ে নিই। তো চটপট খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। ভালো আছে? নিরামিষ আর একটা ভালো করে টক ঝাল ঝাল হয়েছে। তো বন্ধুরা খেয়ে নিই, আবার পরে আসছি। কি রান্না করে দেখি। আজ মঙ্গলবার, শাক আছে, শাকটা তো করতেই হবে। তো খেয়ে নিই। কফিও হেভি হয়েছে। কফি আর হচ্ছে পাস্তা, টক টক ঝাল ঝাল হয়েছে। তো এখন আসি পরে। চলে এলাম, সেই পাস্তা খেয়েছি। আর আর আজকে বেশি কিছু তো রান্না হয় না, আজকে আলু পোড়া করেছি। আজকে মঙ্গলবার, ওই জন্য আজকে আলু পুড়িয়ে মেখেছি। আর হচ্ছে শাক ভাজা আর ডাল পোস্ত হয়েছে। তো চলুন টুকটাক দেখিয়ে দিই। গরম ভাত, ভাত আজকেও নরম হয়েছে। এই যে ভাত, ডাল হয়েছে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর আলু পোস্ত, আর এখানে একটু মোচা ছিল, মোচা করেছি। আর এই ফুলকপি আলুর তরকারি, এটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। আর এই মোচাও রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। তো এই, আর পাতে দিয়েছি লেবু, আর হচ্ছে হচ্ছে লঙ্কা, এই লঙ্কা আলু পোড়া পুড়িয়ে মাখা ভাতে, আর এই ভাতে বলছি পুড়িয়ে মেখেছি। আর হচ্ছে শাক ভাজা, সর্ষে শাক আর পালং শাক মিশিয়ে ভাজা। এই হয়েছে আজকের মেনু। আর সঙ্গে একটু ধনে পাতা দিয়েছিলাম, অনেক ধনে পাতা ছিল, শাকের সঙ্গে দিয়ে দিয়েছি। তো টেস্ট খুব ভালো হয়েছে। তো চলুন ভাতটা বেড়ে ফেলি। ছেলের মনের মতো ভাত হয়েছে, আমার একদম মনের মতো হয়নি। এই চালটা কেন নতুন চাল বলে মনে হচ্ছে, একদম খাবে না, এইটুকুই থাক। তো চলুন, নতুন চাল মনে হচ্ছে, ওই জন্য একদম নরম হয়ে যাচ্ছে। তো চলুন খেয়ে নিই। মাথায় সাবান দিয়েছি, মাথা একদম ঝাঁকো হয়ে আছে, ঝাঁকো মানে চুল একদম খামকুচি হয়ে আছে। আজকে বাথরুম পরিষ্কার করলাম, আর বাথরুম একটু নোংরা থাকা যাবে না। বাথরুম আজকে কাঁচা হয়েছে অনেক, ওয়াশিং মেশিন একদম সমস্ত কিছু খালি করে বের করে, আর পুরো বাথরুম একদম ধুয়েছি। তো এই বাথরুম ধুতে গেলেই আমার অনেক কাজে দেরি হয়ে যায়। তো ধুয়ে টুয়ে সব মাথায় একদম ঘষেছি আজকে। তো এই, তো চলুন খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব। শাক বেচে সব রান্না করেছি। আলুটাকে অনেকক্ষণ থেকে ইয়েতে গ্যাসে পুড়তে সময় লাগে, আঁচের উনুনে ভালো পোড়া হয়। একটু লেবু নিই, আজকে লেবু নিয়েছি। ফ্রিজে থাকে, মনেই থাকে না খেতে, আর এই পরে পরে শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। লেবু থাকলে আলু ভাতে দিয়ে সুন্দর ভালো ভাত খাওয়া যায়।
লেবু ডাল দিয়েও ভালো ভাত খাওয়া যায়। এই গরমকালে বেশ লেবু দিয়ে আর গরম ভাত, আলু ভাতে, শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আলু ভাতে খুব ভালো হয়েছে। পোড়া আলুতে লঙ্কাটা ভীষণ ঝাল। পোড়া আলুর টেস্ট মারাত্মক। এখন নতুন আলু তো মারাত্মক মারাত্মক টেস্ট। এই ছোটোবেলায় মামার বাড়িতে আমাদের বিরাট বড় বড় উনুন ছিল পুকুরের ধারে। আমাদের বিরাট বড় বড় কড়া, লোহার কড়াই তে ধান সেদ্ধ হতো। আর তখন সে নতুন আলু উঠতো মাঠে, ওই আলু নিয়ে ওই ধান সেদ্ধ হতো ওর ভেতরে ঢুকিয়ে দিত। আর ওই আলু আর ওই উনুনে তো অনেক সময় ঢুকিয়ে রাখতো। ওই আলু বের করে আহা হা হা, একটুখানি লঙ্কা ওই মেখে নিয়ে সামান্য তেল ছড়িয়ে, কাঁচা তেল, মুড়ি দিয়ে তো খেতামই, ভাত দিয়েও খেতাম। আর শুধু আলু ওরকম ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম, এত ভালো লাগতো। আর ছোটোবেলায় আমার একটা অনেকগুলো মামার বাড়িতে বন্ধু ছিল, সব একসঙ্গে ওই করতাম। কম করেছি চড়ুই ভাতি, সব ছোটোবেলা জীবন একদম অন্যরকম। আমার সব কোথায় সব আমার একটা বন্ধু ছিল, নাম হচ্ছে, এমনি ভালো নাম ছিল, আমরা সব ডাকতাম বুড়ি বুড়ি করে। আর ওরা দু বোন, একজনের নাম ববি বড় বোনটার, আর ছোটোটার নাম বুড়ি, আমরা বুড়ি বলতাম। অন্য অন্য নাম ছিল, মনে নেই কি নামটা বেশ। ওই ছোটোবেলায় ওই করতাম সব একসঙ্গে। ছোটোবেলার জীবন। আমার বাবা খুব জল দিত, আমার বাবা খুব রাগী ছিল, বাড়িতে ওসব হতো না। বাবা বাপ রে বাপ, বাবাকে আমরা ভীষণ ভয় করতাম। বাবা মিলিটারি সার্ভিস করতো তো, বাবা ভীষণ রাগী। তো মামার বাড়ি গেলে আমাদের খুব আনন্দ হতো। মামার বাড়ি গেলে আসতেই যাইতাম না, নুকিয়ে পড়তাম। শাকটাই ধনে পাতা দিয়েছে তো খুব ভালো হয়েছে। অনেকটা হয়েছিল, আমি কী করবো আর, আজকে আবার চাটনি করতে যাচ্ছে, তার থেকে শাকে দিয়ে দিই, তো দিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। ছোটোবেলার স্মৃতি সব আলাদা জিনিস, সব কে কোথায় তার ঠিক নেই। আচ্ছা, বুড়ি বলে যে বন্ধুটা ছিল, ওর তো কলকাতাতেই বিয়ে হয়েছিল, এখন কলকাতাতেই থাকে না কি করে জানি না, এখন আর কেউ কারো খোঁজ নেই। দেখলে আর চিনতেই পারবে কিনা কে জানে, না আমাই চিনতে পারবে না আমি চিনতে পারবো। ওদের আরামবাগে বাড়ি ছিল, বাপের বাড়ি। তো বন্ধুরা, ভিডিও সেই সকাল থেকে চালু হয়েছে, জানি না কত হয়েছে। পাঁচটা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এই এখন ভাত খাচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এখন বাই বাই।